ওকে, দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাকসুদুর রায়হান জেড। আজকের কৃষিভিত্তিক একটি ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য আমি খুব সকালেই চলে এসেছি। গ্রামটার নাম কি আপু? লক্ষ্মীপুর। একটু মুখের কাছে নেন। লক্ষ্মীপুর না? হ্যাঁ। আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। আপনার এই যে সাজানো গোছানো স্বপ্নের যে ভুবন, আসলে এখানে যে গবাদি পশুর কি খামার আপনি তিল তিল করে গড়ে তুলেছেন, হ্যাঁ। এটা একটু দর্শকদেরকে দেখাবো। কতদিনের স্বপ্নের ফল আপনার এই গবাদি পশুর খামার আর কি? অনেক দিনের বাবা, অনেক দিন। আমার স্বামী মারা গেছে। হ্যাঁ। স্বামী মারাতে ছোট্ট দুটা বাচ্চা নিয়ে আমি এগুলা করে খাই বাবা। আমার ও। দেবরেরা দেখাশোনা করে, তারপরেও আমি মাঝে মাঝে এগুলা করে দেখি যে চালাচ্ছে, সব কিছু করে দেয়। যেগুলো না দেয় সেগুলো আমি এগুলাতে পূরণ করি করেন। বাবা। আচ্ছা, আপনি এই গবাদি পশুগুলোকে কি কি খাওয়ান আর কি? এই যে আমি খাওয়াই বাবা, আমার জমি আছে, ঘাস লাগাই। হ্যাঁ। আর এই যে জমি আছে, ফল হয়, ফল কিনা খাওয়ার লাগে, ফল আবার এই যে বাড়িতে হয়, আবার মনে করো করা লাগে, ও আচ্ছা কেটে আচ্ছা, কেটে খাওয়াই, এইভাবে কোন রকম করে চালাই বাবা। চালাচ্ছেন এভাবে? হ্যাঁ বাবা। আচ্ছা, গরু পালনে কি লাভ আছে? আছে বাবা, লাভ আছে বাবা। যে গরু দুধ দেয়, হুম হুম। দুধ দেয় যে 10 কেজি করে দুধ দেয় বাবা। ওই যে একটা বাছুর মারা গেল, এটা 10 কেজি দুধ দেয়? এটা 10 কেজি 5 কেজি দেয় বাবা। এটা 5 কেজি? 5 কেজি দেয়। আপনি কি সরকার থেকে কোনো ধরনের অনুদান বা পুরস্কার কি পেয়েছেন কখনো? না বাবা, কোনোদিন পাইনি বাবা। কখনো আপনি পুরস্কার পাননি? না। এগুলোকে কি ভ্যাকসিন করেন তো নাকি রেগুলার ভ্যাকসিন করেন? হ্যাঁ বাবা, ওই যে টাকা লাগে ভ্যাকসিন করতে, যে ভ্যাকসিন করতে গ্রামের টাকা লাগে। ডাক্তাররা টাকা লাগে। ও আচ্ছা, আপনার এই যে এই ফ্রিজিয়ান, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান তাই না? হ্যাঁ। তো এই হলিস্টাইন ফ্রিজিয়ান এটা কি কিভাবে শুরু করলেন? মানে আপনি কি বড় গাভী কিনেছিলেন নাকি বীজ দিয়ে? বড় গাভী কিনেছিলাম বাবা। ও, বড় গাভী কিনেছিলেন? কিনেছিলাম, কেনার পরে এখান থেকে মনে করো এই দুটা আড়া বেচছি, একটা বকনা বেচছি, ওই গাই বেচেছি, মানে 4টা বেচেছি। আচ্ছা। বেচার পরে 3টা আছে এখন আমার কাছে। এখনো 3টা আছে? 3টা আছে। রেগুলার বাচ্চা দেয়? হ্যাঁ, রেগুলার বাচ্চা দেয়। ওটা এখন ওটা গাভী, ওটা কিছুদিন পরে বিয়াবে। আচ্ছা, এটা কি জাতের আপু বলেন তো? এই যে এটা কি জাতের? দেশে যে মানে ইয়ার থেকে, সিন্ধির থেকে এটা হয়েছে বাবা। এটা কি ব্রাহ্মা নাকি সিন্ধি? হ্যাঁ, ব্রাহ্মা। ও, এটা ব্রাহ্মা বাচ্চা না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তারপরে এটা হিস্ট্রি একটু বলবেন যে এটা কি আপনার বাড়ির নাকি আপনি এটা আমার কিনেছিলেন? বাড়ির বাবা, এটা আমার বাড়ির। এর মা কি দেশি ছিল নাকি? দেশি ছিল, দেশি পেটের থেকে এগুলা হয়েছে বাবা। দেশি পেটের থেকে এটা হ্যাঁ, হয়েছে? দেশি পেটের থেকে। আচ্ছা, এইটা কত কেজি দুধ দেয় এটা? এইটা হ্যাঁ। এইটা 5 কেজি দুধ দেয়, মানে 5 কেজি 4 কেজি দুধ হয়। 5 কেজি মনে করো বাছুর না খাওয়ালে 5 কেজি হবে, আর 4 কেজি দুধ মানে বাছুর খায় 4 কেজি দুধ হয়। এটার বাচ্চা কোনটা? এটার বাচ্চা ওইটা বাবা। দর্শক, আসলে এটার বাচ্চা ওইটা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আমরা তরুণরা যদি চাই, কৃষকদেরকে নিয়ে যদি আমরা কোনো আন্দোলন করতে চাই, যদি কৃষি এগিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। আসলে ওনার আরো একটি শেড আছে, সেটা দর্শক আপনাদেরকে দেখাবো। ভাইয়া, আপনি একটু আমাদেরকে সচেতন করুন। আপনার একটু অন্য শেডে একটু যাব, এবং এখানে একটু দেখায় ভাইয়া, একটু উপরে দেখান যে কি চমৎকার ভাবে অল্প খরচে দেখেন দর্শক ওনারা কিন্তু এটা বানিয়েছেন। এই যে এখানে খড়ের ছাউনি দিয়েছেন, এবং এখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের একটা জায়গা, এবং খুব সহজেই কিন্তু ওনারা এটাকে ব্যবহার করতে পারছেন। এবং এখানে যে পার্সেন্টের গুলো দেখছি, প্রত্যেকটা গাভী কিন্তু অত্যন্ত চমৎকার এবং দামি পার্সেন্টের। এই যে দুটাকে যদি আমি একটু দেখাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার মোটামুটি একটা ব্লাড রেট খুবই ভালো। এবং আমি বলি যে ফ্রিজিয়ানের কিন্তু একটা মজার বিষয় হলো, এই জায়গাটি চওড়া হতে হবে পিছনে, এবং এটা একটু ভি আকৃতির বা ভি শেপ হতে হবে। সেটা কিন্তু এই প্রান্তিক খামারে হলেও কিন্তু সেটা মেনে চলেছেন। এবং আমাদের জেবু জাতের যে গরু, অর্থাৎ কোষ জাতীয় যে গরুগুলো, যাদের কোষ রয়েছে, সেই গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ তাপ সহিষ্ণু যে জাত হিসেবে আমাদের এখানে এই শাহিওয়াল জাতটাকে কিন্তু এই উদ্যোক্তা প্রমোট করেছেন। দর্শক, ওনার দ্বিতীয় শেডটাতে কিছু দামড়া গরু রয়েছে, সেটা দেখাবো, সাথে থাকুন।